আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম দুপুরে রান্নাবান্না দিয়ে। আজকে দুপুরে রান্নায় নিয়ে আসলাম হলো বটবটি ভাজি, ডিম ভুনা, ডাল আর বটবটি ভর্তা। আপনাদের ভাই অনেক পছন্দ করে এই বটবটি ভর্তা, তাই নিয়ে আসছে। বটবটিগুলো অনেক কচি ছিল, সবুজ সুন্দর, তাই আপনাদের ভাইয়াকে অল্প করে ভর্তা বানাই দেব। এক চুলায় ডাল বসাইলাম, এক চুলায় ডিম সিদ্ধ বসাইছি, আর এক চুলায় বটবটি সিদ্ধ বসাইলাম। বটবটিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা শুকায় একটু ভাজা ভাজা করে নিলাম। ডালটা হয়ে আসছে, এখন 2টা আম দিয়ে দিলাম। আজকে আম দিয়ে ডাল রান্না করব। দিক দিয়ে ডাল হইতে থাকুক, দিক দিয়ে আমি ডিমটা ছিলানি। একসাথে 2-3 চুলায় বসাইছি তো তাড়াহুড়ো হয়ে গেছে। ভর্তার জন্য আমি 2টা শুকনো মরিচ ভাজা নিলাম। এখন ডাল বাগার দিব। ডালটা বাগার দিয়ে দিলাম। ডালটা বলক আসছে, এখন একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা দিয়ে দেবো। তারপর ডালটা নামায় ফেলবো। এখন ধনেপাতাগুলো অনেক সুন্দর ঘ্রাণ আসছে, দেশি ধনেপাতার মতন। ডালটা হয়ে গেছে, লবণও ঠিক আছে, এখন নামায় ফেলবো। এখন আমি ভর্তাটা আগে বানাই নিই। মরিচগুলো বাইটা অল্প একটু ভর্তা তো বেশি সময় লাগবো না, তাড়াতাড়ি হয়ে যাব। তারপরে 2 চুলায় রান্না বসাই দেবো একবারে। মরিচ বাটা শেষ, এখন বটবটিগুলো দিয়ে দিব। একেবারে অল্প একটু হয়ে গেছে সিদ্ধ করার পরে। এই ভর্তাটা কেউ খায় না, শুধু আপনাদের ভাইয়া খায়। আমি আবার আজকে দুপুরে একটু খাইছিলাম, ভালোই লাগছে। ছেলেমেয়ের তো এই ভর্তা ভাজিগুলো কমই খাওয়া পড়ে। আমি আর আপনার ভাই এই খাই বেশিরভাগ, ভাজি ভর্তা টর্তা। ওরা ভর্তা খায় শুধু খুদের ভাতের সাথে, আর ভাত দিয়ে ভর্তা খাইতে চায় না। আমার বটবটিটা বাটা শেষ, এখন কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশি মিহি করবেন না, একটু হালকা ছেঁচা দিয়ে ছাইড়া দিবেন। এখন কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এখন পুরো ভর্তাটা একসাথে মেশাই নিব। আমার ভর্তাটা হয়ে আসছে প্রায়, একটু ভালো করে মিক্স করে উঠায় ফেলবো। গরম ভাতের সাথে ভালোই লাগে ভর্তাটা খাইতে। ভর্তাটা উঠায় ফেলি। ভর্তা উঠানোর আগে একটু লবণ মরিচ সব ঠিক আছে কিনা দেখে নেবেন। আমার সব পারফেক্ট মতো হয়েছে। এখন ডিম রান্না বসাবো। ডিমগুলা হলুদ লবণ দিয়ে মাইখা নিই। আমি ওদিক দিয়ে আদা রসুন ব্লেন্ড করতে দিচ্ছি। আদা রসুন শেষ, তো অল্প একটু আদা ছিল, ওইটা কাইটা ব্লেন্ড করতে দিচ্ছি। এদিক দিয়ে ডিমটা মাইখা ভাইজা নিই। এদিক দিয়ে ডিমটা ভাজতে বসাই দিচ্ছি, আর ওদিক দিয়ে আমি ভাজির জন্য কড়াই বসাই দিচ্ছি। কড়াইটা একটু গরম হোক। সাথে 2টা দেশি মুরগির ডিম দিচ্ছি। এখন এই কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দেই, বটবটি ভাজি করব আলু দিয়া। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম,
একটু আস্ত পাঁচফোড়ন থাকলে একটু তেলের ভিতরে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার আস্ত পাঁচফোড়ন ছিল না, আমি নামানোর আগে ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিক দিয়ে ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমগুলো নামায় নিচ্ছি। এখন আর একটু পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব ডিম তরকারি বসানোর জন্য। আজকে অনেক দিন পরে ডিম রান্না করতে নিলাম, তো আবার আলু দিয়া। এভাবে আলু দিয়ে ডিম রান্না করলে ভালোই লাগে। আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে আলু দিয়া, কিন্তু আমার কাছে ভালো লাগে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা। এদিক দিয়ে মশলা কষানো হোক, এদিক দিয়ে আমি ভাজির পেঁয়াজগুলো ভাজা নিলাম, লবণ দিয়ে দিলাম। এখন সামান্য একটু আদা রসুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একবারে সামান্য একটু হলুদের গুঁড়া। এখন ভাজি যেগুলো কাইটে রাখছে ওগুলো দিয়ে দিলাম, আলু আর বরবটি। আলুটা একটু মোটা মোটা করে কাটছি, নাহলে একবারে গইলে যাবো। আমি এই ভাজিটা করবো, কোনো রকমের কোনো পানি দিব না, শুধু তেলের উপরে ওই ভাজিটা একটু ঢাইকে চুলার আঁচ কমাই দিছি। এদিক দিয়ে ডিমের মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে আদা রসুন দিয়ে পানি দিয়ে, তারপরে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা একটু কষাবো। তারপরে যেই আলুগুলো ঝুরি করে রাখছিলাম ওই আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা ভালো করে কষাবো। আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন টমেটোগুলো কুচিগুলা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব। ঠান্ডা ভালো করে লাগছে, ঠান্ডা সহজে স্বাদ আছে না। আলুটা কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাইকা দিই। এটা ঢাইকা দিয়ে দেখি আমার বাজির কি খবর। মাঝে আমি ডিমগুলা দিয়ে দিছিলাম। আমার তরকারিটা হয়ে আসছে, এখন একটু জিরা গুঁড়া দিলাম। ভাজা জিরার গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটা নামাই ফেলব। আমার ভাজিটা প্রায় হয়ে আসছে, দেখছেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু পাঁচফোড়নের ফাঁকি দিলাম। আপনাদেরকে তো প্রথমেই বলছিলাম যে বাগারের ভিতরে যদি আস্ত পাঁচফোড়ন থাকে একটু দিবেন, কিন্তু আমার আস্ত পাঁচফোড়ন ছিল না, তাই আমি ভাজা পাঁচফোড়নের গুঁড়োটা দিলাম। সুন্দর একটা আচারি আচারি ফ্লেভার আসছে। ভাজিটা হয়ে গেছে, এখন ভাজিটা নামাই ফেলবো। এখন যাব আমি ঘর গুছাইতে। ছেলের রুমটা আগে গুছাই আসছি, এখন আমাদের খাবার রুমটা গুছাইলাম। এই রুমটা প্রায় গুছানো শেষ। আমি ফার্নিচারগুলো আগেই মুছে ফেলছিলাম। খাটা ঝাড়ু দিয়া টেবিলটা পরিষ্কার করব। আজকে প্রচুর রোদ আছে বাইরে, তার জন্য সব কিছু পাতলা লাগতেছে। রোদ থাকলে অনেক ভালো লাগে। টেবিলটা পরিষ্কার করে নিই। একা হাতের কাজ তো একটু সময় লাগে করতে। টেবিলটা পরিষ্কার করা শেষ। আমার মেয়ের বই খাতাগুলো একটু গুছাইলাম।
মেয়েটার পরীক্ষা চলতেছে, সবাই দোয়া করবেন। দোকানের ডিমগুলো এখানে রয়েছে, এখনো নেয় নেই কে। অনেকগুলো ডিম আনছে তো, 7টা নিচে আর রয়েছে 4টা। ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। ঘরটা ঝাড়ু দেওয়া হইলে আমি ঘরটা মুছবো। ঘর দর মুছে একেবারে গোসল করে নামাজ পড়তে যাব। আজকে কিছু কাপড়ও আছে, কাপড়গুলো ধুইতে হইব। রোদ উঠছে বাইরে প্রচুর। রোদ দেখে সবাই কাপড় ধুইয়ার দড়ি বইরা লেগছে। আমি একটু দেরিতে দেবো গোসলের সময়। আমার ঘরটা ঝাড়ু দেওয়া শেষ, এখন ঘরটা মুছে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সবাই। এখন সব কিছু শেষ করে আমি নামাজ পড়ব, নামাজ পড়ে খাওয়া দাওয়া করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এখন খেতে থাকি, আপনারা দেখতে থাকুন।